নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আজ সুভাষ অঙ্গন আলোকিত করে সারা নিশি হরিনাম সংকীর্তনে নেচে গেয়ে নিশি অবশেষে আমার গৌর হরি শয়ন মন্দির আলোকিত করে শয়নে আছে। সচিমায়ের আনন্দের দুলাল সারা ঋষি প্রিয় পরিষদ ভক্তগণ সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তনে নেচে গেয়ে নিশি অবশেষে কিছু রজনী থাকাকালী গৌরপ্রিয় ভক্তগণ আমার গৌর হরি শয়ন শোভা নির্মাণ করে আমার গৌর হরিকে শয়নে দিলেন। গৌর হরি অতি অপরূপ শোভা করে শয়ন মন্দির আলোকিত করে শয়ন করিয়াছে। দর্শন করছে কে বললে যারা পূর্ব অবতারে আমার গৌরের সঙ্গে ছিল, যারা কখনো সঙ্গ ছাড়া হয়নি। এক যুগের চারটি যুগ সত্য ত্রেতা দাপর কলি। এই সত্য ত্রেতা দাপরে আমার গোড়ার ভক্তগণ যারা আহারে বিহারে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে গৌরকে দর্শন করত, তারাই এবে নদিয়ার মাঝে গবাক্ষে নয়ন দিয়ে দর্শন করছে। শুধু কি তারাই দেখে? বলে না, শুধু তারাই দেখে না, বলে সেও তো দেখে গো। হয়েছে
যার পূর্বে দেখা আছে সেই দেখে, যার গুরু গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ হয়েছে সেই দর্শন করছে, আঞ্জনে দেখে না। আঞ্জনে তাহার সন্ধানে জানে না, আনিজনে তাহার সন্ধানে জানিবে কেন, তাই তো আমার গৌরহরির শয়ন শোভা, কি অপরূপ শোভা। নদিয়া নাগরীকে ডেকে বলছেন, নাগরী রে, ও নাগরী, দেখ না আমার গৌরহরি শয়ন শোভাটা দর্শন করি। শয়ন শোভার মধ্যে আমার গৌরহরি শয়ন শোভার মধ্যে জানো ঝলমল 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 করছে গৌরের অঙ্গের তেজ। আমার গৌরের বদনের মৃদু হাসি শয়ন শোভাটা আলোকিত করেছে। তাই নদিয়া নাগরী অপর নদিয়া নাগরীকে বলছে, ও নাগরী, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। দেখ, দর্শন করলে আমার গৌরহরি রূপের জ্যোতিতে যেন মন প্রাণ সকল কিছু হরণ করে নেয়। একবার নয়ন দিয়ে চাইলে আর নয়ন ফেরানো যায় না। তাই দেখ না কি সুন্দর অপরূপ, যেন মেঘের রবে জোরে কত ভালোবাসা দিয়ে বললেন, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, অর্থাৎ মেঘি বিজুরি ছানি ছানি কত শোধা নিধি দিয়া কইল নিরমান। কত ভালোবাসা দিয়ে
বিধি গৌর কান্তিটা তৈরি করেছে। ও নাগরী, যে বিধি এত সুন্দরভাবে তৈরি করলো, সে বিধি কি দেখেনি? অপর নাগরী বলছেন, ও নাগরী, আমার মনে হয় সে দেখেনি। কেন? যদি দেখতো তাহলে সে কখনো ছেড়ে দিত না। বিধি এত সুন্দরভাবে গৌরকান্তিটা তৈরি করলো, অথচ বিধি ছেড়ে দিয়েছে। যদি একবার নয়ন দিয়ে দর্শন করিত তাহলে সে কখনো ছাড়িত না। সে হৃদয়ে মাঝে ধরে রাখিত। হৃদয়ে মাঝে ধরে রাখিত। দেখিলে সে দেখলে কখনো ছেড়ে দিত না, হীরার মাঝে ধরে রাখত, তার তাপিত প্রাণ শীতল হতো। কেননা গৌর অঙ্গের জ্যোতি, অর্থাৎ গৌর অঙ্গ যদি একবার সে স্পর্শ করিত তাহলে তার এই ত্রিতাপ জ্বালাটা থাকত না। কারণ নাগরী কথা বললেন না, আমাদের প্রত্যেকটা জীবের তিনটি করে জ্বালা, ত্রিতাপ। তিনটি জ্বালা কি কি? আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। এই তিনটি জ্বালাতে জীব দগ্ধীভূত। তাই নাগরী বললেন, এই গৌরকান্তিটা তৈরি করলো, অথচ সে ধরে রাখতে পারলো না। অপর নাগরী বলছে, ও নাগরী, গৌরকান্তি তৈরি করলো, গৌরকে কি ধরে রাখা যায়? বললে না, ধরে রাখা যায় না। কারণ আমার গৌর হরি পূর্বকালে বৃন্দাবনে যেদিন পূর্ব রাগ উত্তীর্ণ হয়েছিল, পূর্ব রাগের উদয় হয়েছিল, সেদিন আমার গৌর সেই কৃষ্ণবতারে রাধারানীকে দর্শন করেছিল যমুনায় অবগামন করতে। অর্থাৎ সখা সুবলের সঙ্গে বলছিলেন, সখারে, আমি যমুনার তীরে বসি তার নীরে, আমি দেখলাম কি জানি, দেখলাম যমুনা হতে যেন একটা সোনার প্রতিমা উঠছে। অর্থাৎ শ্রীমতী রাইধনে স্নান করে যমুনা হতে তীরে উঠছে, অদূর হতে আমার গোবিন্দ দর্শন করলেন। তাই সখা সুবলকে বলছেন, সখারে, আমি যমুনার তীরে বসি তার নীরে, আমি দর্শন করলাম যমুনা হতে যেন একটা সোনার প্রতিমা উঠছে। সুবল সখা বলেছিলেন, এই কানাই, যমুনা হতে কখনো প্রতিমা ওঠে? আমার মনে হয় তোর দেখার ভুল হয়েছে। কেন কেন দেখার ভুল হলো? আমি দেখলাম প্রতিমা উঠছে। বললে না, আমার মনে হয় কোনো ভক্ত প্রতিমাকে পূজা করেছে। প্রজন্তে সেই প্রতিমাটি যমুনায় ভাসাতে এসেছিল। সে যমুনার জলে প্রতিমার বদন দর্শন করে ভাসাতে পারে নাই।
সখা, আমি তা দর্শন করলাম না, আমি প্রথম দর্শন করলাম যমুনার দিকে যখন আমি লক্ষ্য দিয়ে চেয়ে দেখলাম, আমার মনে হলো যেন যমুনার কালো জলে কমল ফুটেছে। কালো জলে কমল ফুটে আছে, যমুনার কালো জল আলো করে সোনার কমল যেন ফুটে আছে। সখা, যমুনার কালো জল আলো করে সোনার কমল ফুটে আছে? বলে হ্যাঁ। তারপর দেখলাম ধীরে ধীরে তীরে উঠে আসছে। সখা, এই কানাই সেই প্রতিমা, সেই প্রতিমা কি তোর পূজা করার বড় বাসনা ছিল? সখা রে, সেই সোনার প্রতিমা পূজা করবার মতো আমার কি আছে? আমি তো গোয়ালা, সেই প্রতিমা পূজা করবার মতো আমার তো কিছু না। তবে তবে কেন, তবে কেন সেই প্রতিমা তুই ধরে রাখলি না? ধরে রাখবো কি করি সখারি? সেই প্রতিমা আমার মনে হলো জানো, যখন যমুনার জল হতে তীরে উঠলো, অঞ্চল নিংড়াতে নিংড়াতে, বসনটা নিংড়াতে নিংড়াতে, অর্থাৎ ও বাবা, অনেক মেয়ে ছেলেরা দেখবেন স্নান করতে গঙ্গায় স্নান করি, অর্থাৎ বসনটা চিপতে চিপতে তীরে উঠে আসে। তা রাধারানী অবগাহন করি অঙ্গের বসনটা নিংড়াতে নিংড়াতে উঠে আসছে। এমতো সময় আমার গোবিন্দ দর্শন করে বলেছিল, সখারে, যখন ওই সোনার প্রতিমা অঙ্গের বসনে নিংড়াতে নিংড়াতে চলে গেল, ওই বসন নিংড়ানোর সঙ্গে সঙ্গে আমার মন প্রাণে নিংড়ায়ে নিংড়ায়ে নিয়ে গেল। আমি তারে ধরে রাখতে পারলাম না রে। আমার কি আছে তাই ধরে রাখবো, তারে ধরে রাখতে আমি পারলাম না রে। ও চোখে হাসিতে হাসিতে চলে গেল, যেজন ধরা না দেয় তারে কি ধরে রাখা যায়? ধরে রাখা যায় না। তাই নাগরী বলছে, ও নাগরী, এত সুন্দর মোর কান্তি ধরে রাখা যায়?
বিধি গঠন করলো। অপর নাগরী বলছে, নাগরী রে, তাহলে এত সুন্দর মূর্তিটা দর্শন করবার জন্য বেঁধে দিল দিল আমার সবে দিল দুই, তাহাতে পলকে নয়ন আমি কি হেরিব বই। এত সুন্দর শয়ন শোভা দর্শন করবার জন্য বেধি আমার দুটি নয়নে দিল, তাতে পলকে নয়ন কেন বাঁধিল। ও নাগরী, যদি আমায় পলক নয়ন না দিত তাহলে আমি এক লক্ষ্য করে চেয়ে রইতাম, কেন বিধি লক্ষ্য নয়ন দিল না? ওই পলক নয়নে, আমার পলক নয়নে প্রলয় ঘটিল, আর পলক নয়নে প্রলয় ঘটিল, বলি এক পলকে সব হারালাম, পলক নয়ন প্রলয় ঘটিল। আবার দেখে সাদি পিছল না রে, প্রলয় ঘটে গেল। এই যে পলক নয়ন বড় দুষ্ট, এই পলক নয়নে দর্শন করে স্বাদ মেটে না, কারণ আমরা তো মায়ামুগ্ধ জি, তাই বিধি আমাদের পলক নয়ন দিয়ে পাঠিয়েছে। যদি মিনের মতো লক্ষ্য নয়ন দিত তাহলে মিন যেমন লক্ষ্য নয়নে লক্ষ্য করে চেয়ে রয়, ঠিক তেমনি করে আমরাও চাইতে পারতাম। কারণ পলক নয়ন না দিলে মায়ার সংসারে এসে আমরা যে মায়ার দাস হয়ে মায়াকে সেবা করছি, এই পলক নয়নটা দেবার কারণ মায়ায় মুগ্ধ হয়েছি। ভগবান বললেন, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে কইলেন প্রভু বেদ ও পুরাণ। কখনো কখনো আমাদের জ্ঞান জাগৃত হয়, আবার কখনো কখনো অজ্ঞানী আমরা মায়ায় জড়িত হয়ে যাই এই সংসার জগতে। তাই আমরা গৌরকে দর্শন করি, আমরা ধরে রাখতে পারি না, দর্শন করবার সঙ্গে সঙ্গে পলক পড়ে যায়, এই পলকেই আমাদের প্রয় ঘটে যায়। নদিয়া নাগরী বললে, নাগরী রে, তাহলে সে বিধি ধরে রাখতে পারলো না, আমারও দেখে স্বাদ মিটল না, কি সুন্দর শয়ন শোভা, একবার জনমের মতো দর্শন করে নে, দর্শন করে নে, আরে দেখা হয় কি না হয়, আরে দেখা হয় কি না হয়, শোভা আরে ভাগ্যে মিলে কিনা। ওনা গরি মনের সাথে মেটায় দেখে না, মনের সাথে মেটায় তুই দেখে নে না। দয়াল সেয়া
দেখ না নাগরী, অলসে অবসঙ্গ গোরা নটরয়, কি কব অঙ্গ শোভা কহনে না যায়। অলসে গৌরীর অঙ্গটা যেন অলসে অবশ হয়ে গেছে, সবসঙ্গ গোরার অবশ হয়েছে। নাগরী কি কহব, কি বলবো, একমুখী গোরা স্বয়ং শোভার কথা বলা যায়? এ তো মুখে বলার কথা নয়, কারণ গৌরাঙ্গ লীলা বোঝা যায় না, কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা বড় দায়। কৃষ্ণ লীলা সুকর্পূর, গৌর লীলা হচ্ছে সুগম্ভীর। কখন কোন ভাবে হৃদয় হয় সে ভাবের কথা বলা যায় না। যারা পূর্ব অবতারে সঙ্গে 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 এসেছে সেই ভক্তগণ বলতে পারে না আমার গৌরাঙ্গের ভাবের কথা, তারাও বুঝতে পারে না। সেই নাগরী বুঝবে কে করে? নাগরী বলছে, ও নাগরী, এই শয়ন শোভা এত সুন্দর। বলে হ্যাঁ, শয়ন শোভাটা এত সুন্দর, কাঁচা সোনা বড় লাগা, কাঁচা সোনার মতো যেন গৌরঙ্গটা টলমল টলমল করছে। যেমন গৌরকে দর্শন করে একদিন, গৌরকে দর্শন করেছিল কে? রামানন্দ। রামানন্দ বলেছিল যে গৌরঙ্গের জ্যোতিটা কেমন টলমল, অর্থাৎ প্রখর রক্তির তাপ চৈত্র বৈশাখ মাসে ফাঁকা মাঠের ভিতরে যেমন রোদের ঝাঁঝা, যে গৌরঙ্গের জ্যোতিটাও তত্র গৌরঙ্গ থেকে ওই প্রখর রবির তাপের মতো একটা তেজ নদিয়া নাগরীর নয়নে লাগছে। সেই ভাবের কথা বলতে পারছে। রামানন্দ দর্শন করেছিল কোথায়? তীর্থ গোদাবরী তীরে রামানন্দ দর্শন করেছিল না আমার গৌরঘড়ি ভক্তকে দর্শন দিয়েছিল? ভগবান তো এসেছেন ভক্তের নিকটে প্রকট হবার জন্য। যেমন পূর্ব গগনে ভানুর উদয় হয়, ভানু নিজের কিরণটা নিজেই ইহ জগৎকে প্রকাট করে, অন্ধকার নাশ করে। ঠিক তত্র আমার গৌরঘড়ি ওই গগনের ভানুর মতো ভক্তের নিকটে প্রকাশ হবার জন্যই নিজে ছুটে গিয়েছিলেন। কিভাবে? নবদ্বীপে প্রমাণ রাখবার জন্য যে ভক্ত ভগবানের মিলন কিভাবে ঘটে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হরি কথা কৃষ্ণ কথা শোনবার জন্য রায় রামানন্দ দর্শন পাবার জন্য ছুটতে ছুটতে গেলেন সর্বাভাবের কাছে। সর্বাভাম ভট্টাচার্যের নিকটে যেয়ে আমার গৌরহরি উচ্চস্বরে ডাকতে লাগলেন, সর্বাভাম সর্বাভাম, তুমি আমায় কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শোনাতে পারবে? সর্বভৌম ভট্টাচার্য বললেন, না প্রভু, আমি তো হরি কথা কৃষ্ণ কথা তোমায় শোনাতে পারবো না, সে বদন আমার নাই, শোনাতে পারবে না। প্রভু বিষণ্ণ বদনে দাঁড়াইয়ে রইলেন। এমত সময়ে সর্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু গো, তোমায় হরি কথা কৃষ্ণ কথা শোনাবার মতো একজন আছে। একজন আছে? বলে হ্যাঁ, এই নবদ্বীপে একজন আছে, তার নাম রায় রামানন্দ। রামানন্দ নামটা যেন কত চেনা চেনা। রামানন্দকে কোথায় যেন দেখেছি।
প্রভু বললেন, ভট্টাচার্য তুমি কি বলতে পারো রামানন্দর সঙ্গে আমার কোথায় দেখা হবে? সর্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু গো, রামানন্দ তো প্রত্যেকটা দিন প্রভাতকালে দোলনায় চেপে ব্রাহ্মণ সঙ্গে নিয়ে গোদাবরীতে স্নান করতে আসে। ওই গোদাবরীর তীরে দাঁড়ালে রামানন্দর সঙ্গে দেখা হবে। ভক্তের সঙ্গে মিলিত হবার জন্য প্রভু হৃদয়টা বড় চঞ্চল হয়ে উঠেছে। ছুটতে ছুটতে গেলেন তীর্থ গোদাবরী তীরে। এমতো সময় রামানন্দ দোলনায় চেপে গোদাবরীতে স্নান করতে আসছে। প্রভু আমার একটি বৃক্ষের নিচে আলোকৃত করে বৃক্ষের তলে বসে রইলেন। ভক্ত কখন আসবে, কখন আমি ভক্তের সঙ্গে মিলিত হব? পথের দিকে লক্ষ্য দিয়ে চেয়ে রইল। এমতো সময় রামানন্দ দোলনা হতে ধীরে ধীরে নামলেন, গোদাবরীতে স্নান করলেন। তর্পণ করিতে করিতে তীরের দিকে উঠে আসছেন। তীরে তর্পণ শেষ হওয়া মাত্র তীরে লক্ষ্য করে দেখলেন একটি বৃক্ষের নিচে কি সুন্দর একজন সন্ন্যাসী বসে আছে। রামানন্দের হৃদয়ে মাঝে প্রতিধ্বনি হতে লাগলো, আমি তো কত শত স্নান করতে আসি, কিন্তু এত সুন্দর সন্ন্যাসী তো কোনোদিন দেখি নাই। কে এই সন্ন্যাসী? আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে কে সন্ন্যাসী। রামানন্দ প্রভুর দিকে ছুটতে লাগলো, দ্রুতগতি ছুটছে। ভক্তকে দর্শন করে ভগবান বেদির উপর থেকে উঠে ভক্তের দিকে অগ্রসর হলেন। দুজনে দুজনে সম্মুখীন হয়ে রামানন্দ জিজ্ঞাসা করছে, তুমি কে? প্রভু বললেন, আমি একজন নবীন সন্ন্যাসী। নবীন সন্ন্যাসী? আগে তো কখনো দেখি নাই। আমি নতুন এসেছি। নতুন? আমি তো প্রত্যেকদিন স্নান করতে আসি, তো কোনোদিন তো কোনো সন্ন্যাসীর সঙ্গে আমার দেখা হয় নাই। রামানন্দ হৃদয় মাঝে প্রতিধ্বনি হচ্ছে, রামানন্দ ভালো করে চেয়ে দেয়, ভালো করে চেয়ে দেয়। রামানন্দ পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি কে? প্রভু বললেন, আমি একজন নবীন সন্ন্যাসী। হৃদয়ে মাঝে বিশ্বাস হলো না। রামানন্দ বদন হতে ধীরে ধীরে লক্ষ্য করিছে। লক্ষ্য করিতে করিতে প্রভুর চরণ প্রান্তে লক্ষ্য পড়িল। কমল চরণে দর্শন করলেন তুলসী চন্দন। ওই তুলসী চন্দন দর্শন করি রামানন্দ নয়নে নয়নে দিয়ে বললেন, তুমি কে গো? তোমায় প্রথমে দেখিল আমি সন্ন্যাসী স্বরূপ। সন্ন্যাসী স্বরূপ
এবে মই দেখি কেন তোমার শ্যামে গপর, তোমার দেখি কেন তোমার স্বামী গোপর। শুধু তাই নয় সম্মুখে রয়েছে তোমার স্বর্ণ কাঞ্চন পাঞ্চালিকা, তাহার কোমর কান্তে দেখো দেখো তোমার সর্বঙ্গ ঢাকা, তোমার সর্বাঙ্গ ঢাকা যাই গো। আর ঢাকিলে কি ওই রূপ ঢাকা যাইব, ঢাকিলে কি ঢাকা যাইব, তোমার ঢাকিলে কি ওই রূপ ঢাকা যাইব। অরূপে মাঝে মাঝে ঝলক দেয় গো, ঢাকিলে কি সেরূপে ঢাকা যায় গো। মাঝে কান্তমণি উজ্জ্বলনী কান্তমণি বলতে বলতে রামানন্দ গৌর হরির চরণে দুটি জড়িয়ে ধরে, ওগো গৌর হরি তোমার এত করুণা, তুমি এত করুণাময়ী, এত দয়াময়ী। পূর্বে আমি তোমার কাছে কত অপরাধ করেছি, পূর্বে তোমার গোবৎস হরণ করে আমি লুকিয়ে রেখেছিলাম, সেই অপরাধে তুমি আমায় এই শূদ্রকুলে পাঠালে পাঠিয়েও তুমি বুঝি ধৈর্য ধরে থাকিতে পারিলে না, তাই এই শূদ্রকুলে পাঠিয়ে এই অধমকে তুমি তোলাতে এসেছ। প্রভু গো তুমি করিলে কৃপা, করিতে পারো। তুমি কৃপাময়ী করুণার সিন্ধু, করিলে কৃপা করিতে পারো। তোমার কৃপা করে আমার রক্ষা করো, কৃপাময়ী করুণার সিন্ধু। আমি ওই চরণে প্রভু গো তুমি করুণাময়ী, করুণা করতে কাউকে বাকি রাখো নাই। এসেছো নবদ্বীপে আমার মতো অধম ভক্তকে কৃপা করতে, তবে অবন করি তোমার সেই রূপ তুমি আমার কাছে গোপন করছো কেন? তুমি চুরি করলে কি চুরি করা যায়? পূর্বে যে আমায় দেখা আছে, অর্থাৎ ভক্তের সম্মুখে ভগবান
সেই বৃন্দাবনের গোপরূপ চুরি করতে পারলেন না। সেই নয়ন দিয়ে যে দর্শন করছে রামানন্দ, এ নয়নে যখন বিশ্বাস হলো না, দর্শন হলো না, রামানন্দ দর্শন করছে সেই নিয়ম দিয়ে। তাই রামানন্দ সম্মুখে কখনো ত্রিভুজ, কখনো চতুর্ভুজ, কখনো কখনো অজান অলম্বিত বাহু প্রসার করে গৌর আমার দাঁড়াইয়ে আছে। যখন ভক্ত ভগবান হরিবল হরিবল বলতে বলতে আলিঙ্গনে লিপ্ত হলো, দুজনাই কাঁদছি হরিবল হরিবল বলে। অঝর নয়নে যখন কাঁদে, দোলনার নিকটে ছিলেন ব্রাহ্মণ, তারা বৈদিক। বৈদিক কাদের বলে? যারা কখনো আমার গৌর হরিকে ভালোবাসে না, গৌর নাম বদলে করে না, গৌরকে তাকে চেনবার চেষ্টা করে না, যাকে বলে আন, সেই বৈদিক ব্রাহ্মণ মনে মনে বলছে। কেউ কেউ একে অপরকে জিজ্ঞাসা করছে, এই একজন শূদ্র আর একজন বৈষ্ণব, দুজনে আলিঙ্গন করছে, আবার হরিবল হরিবল বলে কাঁদছি, কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। গৌর হরি অন্তর্যামী, অন্তরে বুঝতে পারলেন যে ওই ব্রাহ্মণগণের অন্তরে ক্ষোভ জেগেছে। তখন গৌর হরি অদূর হতে হরি বলে হরি বলে হরি বলে বলিতে কৃপা দৃষ্টি দান করলেন। যেই কৃপা দান করলেন, একে অপরের সঙ্গে আলিঙ্গন করছে, তারা হরি বলে কাঁদিছে, তারা হরি বলে কাঁদিছে, আনন্দে দুই বাহু তুলে হরি বলে কাঁদিছে, আনন্দে দুই বাহু তুলে হরি বলে কাঁদিছে। বলি একে তাই বাসুদেব ঘোষে মনের বাণীছে, আর কত সুখে নেত্রা যাওগে, নেত্রা রো যাবে সে। और जागो जागो है, जागो जागो है, यार बाबने निशी नाई गो, जागो जागो है, अरे लोकर लोग जगे उठिलो, जगे उठिलो, लोकर लोग जगे उठिलो। প্রাণে গৌর তুমি একবারে জাগো, আরে ঘুমাইও না। এই দেখো নদী আর লোক সবই জেগে গেছে, একবার জেগে উঠে এসো আমরা হরিনাম করি।
বাবা বিষ্ণু পদকর্তালীরা এক পাশে দাঁড়িয়ে দর্শন করছি। দর্শন করতে করতে অমনি গৌরকে করো জোরে বলছেন, ও হে গৌর, অঠয় ঠগরা চাঁদন শিব হাইলা, আরে অঠয় ঠগরা চাঁদন শিব হাইলা, আরে নদী আলো লোক সব চাঁদিয়া বৈঠল, আরে নদী আর